এই এন্ডোমেট্রিওসিস যে রোগটি, এই রোগটির নামটা আমরা অনেকেই শুনেছি, যারা ভুগছেন তারা তো ডেফিনেটলি এটার উপর চিকিৎসা চলছে, কিন্তু রোগটি আগে বিস্তারিতভাবে আমরা জানবো কি। দেখুন, এন্ডোমেট্রোসিস সত্যি এখন প্রচুর পেশেন্ট আমরা পাই, বা অনেকেই হয়তো এখন অবগত এন্ডোমেট্রোসিস নিয়ে, কিন্তু এন্ডোমেট্রোসিস সমস্যাটা কি, কোথায় হয়, কেন হয়, অবশ্যই সেটা মোটামুটি সবাইকে একটু বুঝতে হবে। দেখুন, এন্ডোমেট্রোসিস মানে আমাদের যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ার রয়েছে, যেটা আমাদের ইউটেরাসের মধ্যে রয়েছে, যেটাকে আমরা জরায়ু বলে থাকি, এই এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, সেটা আপনার যদি সুয়েলিং হয়ে যায়, ফুলে যায়, সেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলছি। এবার সেটা কি করে ফুলবে? যে টিস্যু যে রয়েছে আমাদের শরীরের মধ্যে, ইউটেরাসের বাইরের দেয়ালে সেরকম টিস্যু এসে আস্তে আস্তে জমা হতে থাকে। অনেক সময় দেখবেন যখন ফিমেলদের যখন পিরিয়ডস হয়, তো তার মধ্যে ক্লট, ব্লাডের ক্লট বেরোচ্ছে। এই যে ক্লটগুলো, যে চাকা চাকা রক্তটা, সেটাই কিন্তু আপনার টিস্যু, যেটা আপনার ইউটেরাসের বাইরের দিকে এসে জমা হচ্ছে। আপনার পিরিয়ডসের সময় সেটা আস্তে আস্তে আপনার ভেঙে ভেঙে আপনার বেরোচ্ছে, তো সেটা ক্লটিং হয়, অনেকের ক্ষেত্রেই সেটা হয়। অ্যান্ড দিস ইজ কাইন্ড অফ নর্মাল। কিন্তু যদি আপনার দেখছেন যে আপনার পিরিয়ডসের সাথে 3 দিন আপনার পিরিয়ড থাক বা 4 দিন থাক, এভরিডে আপনার ক্লটিং হচ্ছে, বেসিক্যালি ক্লটিংটা ফার্স্ট ডেতেই দেখা যায়, তারপর আস্তে আস্তে সেটা নর্মাল ব্লাড আপনার যেরকম যাবে সেরকম হবে। কিন্তু যদি আপনি দেখছেন যে আপনার 3 দিন 4 দিন এরকম ক্লটিং থাকছে, বা আপনার পিরিয়ডসের সময় যথেষ্ট ক্র্যাম্প হচ্ছে, ব্যথা হচ্ছে, বা আপনার শুধুমাত্র তলপেটে নয়, আপনার তৎসংলগ্ন যে আপনার কোমরের চারপাশে আপনার ব্যথা হচ্ছে, বা সেটা আপনার লোয়ার বডি পার্টে, পায়ের দিকে আপনার ব্যথাটা আপনার যদি বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা আপনার এন্ডোমেট্রোসিসের মতো সমস্যা হতে পারে। যদি আপনার ব্লিডিং প্রলং হয়, মোটামুটি 3 থেকে 4 দিন নর্মাল পিরিয়ডসের মধ্যে, তার থেকে বেশি যদি আপনার ব্লিডিং হচ্ছে, যে আপনার অত্যধিক ব্লিডিং হচ্ছে, আপনার 7 দিন 10 দিন ধরে ব্লিডিং হয়েই যাচ্ছে, আপনার স্টপ হচ্ছে না, তাহলেও কিন্তু সেটা আপনার এন্ডোমেট্রোসিসের একটা সিমটমস হতে পারে। এবার এন্ডোমেট্রোসিস হওয়ার কারণটা কি? প্রথম একটা যেটা কারণ, সেটা হচ্ছে এই যে আমাদের শরীরে যে হরমোনসগুলো রয়েছে, এই হরমোনের জন্যই কিন্তু আমাদের পিরিয়ডিক সাইকেল, সেটা কিন্তু হরমোনের জন্যই কিন্তু হচ্ছে, আমাদের পিরিয়ডটা হরমোনের জন্যই হয়ে থাকে। এবার হরমোনে যদি ইমব্যালেন্স হয় আপনার শরীরের মধ্যে, যে আপনার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আপনার ঠিকভাবে কাজ করছে না আপনার শরীরের মধ্যে, তখন সেটি আপনার ব্লিডিংটা ব্যাক ফ্লো হতে পারে আপনার ফ্যালোপিয়ান টিউবের দিকে বা আপনার ওভারির দিকে, সেখান থেকেও আপনার এন্ডোমেট্রিওসিস হতে পারে। এবার ব্যাক ফ্লো হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না, আপনার হয়তো ডিলে পিরিয়ডস হতে পারে, বা আপনার স্ক্যান্টি ব্লিডিং মানে অল্প ব্লিডিং হচ্ছে, আপনার স্পটিং আমরা যেটাকে বলি সেরকম হচ্ছে, সেটাও কিন্তু হতে পারে যে আপনার পিরিয়ডসের যে ব্লাডটা আপনার যেদিকে আপনার আসার দরকার সেখানে না এসে পেছন দিকে, ব্যাক ফ্লো মানে পেছন দিকে চলে যাচ্ছে, সেটা আপনার ইউটেরাস থেকে একদম চলে যাচ্ছে আপনার ফ্যালোপিয়ান টিউব বা আপনার ওভারির দিকে। তো সেটাও একটা কিন্তু আপনার রিজন, একটা কজ। আপনার হরমোনাল ইমব্যালেন্স মেইনলি দ্য রিজন ফর ইউর এন্ডোমেট্রিওসিস। পরবর্তী সময় যদি অনেক দিন ধরে আপনার এই সমস্যাটা থেকে যাচ্ছে, যে আপনি কোনো ট্রিটমেন্ট করছেন না, বা ট্রিটমেন্টের পরও তার কোনো সলিউশন হচ্ছে না, সেটা কিন্তু একটা সময় গিয়ে আপনার একটা ইনফার্টিলিটির কারণ হতে পারে। প্রচুর আমরা এখন পেশেন্ট দেখছি ইনফার্টিলিটি নিয়ে ভুগছে, মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি দুটোই রয়েছে। ফিমেল ইনফার্টিলিটির একটা কারণ কিন্তু আপনার এন্ডোমেট্রিওসিস হতে পারে। এই এন্ডোমেট্রিওসিস রোগ এখন তো এমন একটা কন্ডিশনে দাঁড়িয়েছে, এখন অনেকেই বলেন যে এই রোগে আক্রান্ত, এবং চট করে আমরা অন্য প্যাথির ক্ষেত্রে এই এন্ডোমেট্রিওসিসে দেখেছি অপারেশনের একটা সাজেশন তারা পেয়ে থাকেন, এবং ইমিডিয়েট অপারেশন করতে হয়, এবং সেইটা অপারেশন করতে গিয়ে তাদের হিস্টেরেক্টমি করতে হচ্ছে, তাদের ওভারিজ বাদ চলে যাচ্ছে, ইউটেরাস বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র এই রোগটিকে সামনে রেখে। আমার বক্তব্য হচ্ছে এই যে এন্ডোমেট্রিওসিস রোগটি, এই রোগটি যেখানে আমার ওই ব্লাডটি ব্যাকফ্লো করছে, এবং সেটা দীর্ঘকালীন ধরে অনেক সময় আমরা কি করি, ইগনোর করে যাই, হয়তো বা আমি কোনো চিকিৎসাই করলাম না, কোনো চিকিৎসকের কাছে গেলাম না, ওটা হচ্ছে কমছে হচ্ছে, এটা নিয়ে আমরা থাকলাম, এটা কি পর্যায়ে যেতে পারে? দেখুন, কোনো রোগই না এরকম নয় যে আপনি রাত্রিবেলা ঘুমালেন না, সকালবেলা উঠে আপনার রোগটা হয়ে গেলেও, কোনোদিনও সেটা কিন্তু হয় না। এন্ডোমেট্রিওসিসও জিনিসটা সেম। আপনি রাতে ঘুমিয়েছেন, সকালে উঠে এন্ডোমেট্রিওসিস হয়ে গেল, পরের দিন রিপোর্ট করলেন চলে এলো, সেরকমটা কোনোদিনই হবে না। আপনার যদি ওভারিয়ান সিস্টের সমস্যা থাকে, বা আপনার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো ব্লকেজ রয়েছে, আপনার রেট্রোভার্টেড আপনার ওভারিজ রয়েছে, বা আপনার রেট্রোভার্টেড আপনার ইউটেরাস রয়েছে, ইউটেরাইন ফাইব্রয়েড মায়োমা, কোনো না কোনো সমস্যা রয়েছে,
তা থেকেই কিন্তু আপনার এই অ্যান্ডোমেট্রোসিসের উৎপত্তি হবে, বা আপনি হয়তো সেটা বুঝতে পারছেন না, কারণ এগুলো আপনার রিপোর্টস না করলে আপনি জানতে পারবেন না যে আপনার ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ আছে কিনা, বা ইউট্রাস আপনার মুখ ঘোরানো কিনা, ওভারি আপনার সিস্ট আছে কিনা, আপনি বুঝতে পারবেন না। আপনার যদি পিরিয়ডসের কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন একটা মাস আপনার পিরিয়ডসের মধ্যে একটু 19-20 হলো, কম বেশি হলো বা হলো না, সেটা হতে পারে, কারণ সেটা আপনার স্ট্রেস, এংজাইটি, কারণ আমি আগেই বললাম যে পিরিয়ডসটা সম্পূর্ণ একটা হরমোনের খেলা। এবার আপনার ধরুন কোনো একটা সময় ওয়ার্কলোড প্রচুর বেশি, আপনার স্ট্রেস রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, আপনি ডিপ্রেশনে রয়েছেন, বা কোনো ধরনের কোনো একটা আপনার ফিজিক্যাল কোনো কন্ডিশন, যে আপনার কোনো মেডিসিন তার জন্য আপনাকে খেতে হয়েছে, সেখান থেকে আপনার পিরিয়ডসটা একটা মাস ওপর নিচ হলো, দ্যাটস নর্মাল। কিন্তু যদি আপনার 2 মাস 3 মাস 4 মাস একই রকম প্যাটার্নে আপনার চলছে, যে আপনার পিরিয়ডসের ডেটটা আপনার আগে পরে হচ্ছে, 5 to 7 ডেজ আগে পরে হওয়াটা ইজ নর্মাল, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। কিন্তু বিশাল বড় গ্যাপিং হয়ে যাচ্ছে, যে 45 ডেজ পরে গিয়ে হচ্ছে, বা আপনার উইদিন 15-20 ডেজের মধ্যে হয়ে যাচ্ছে, ব্লিডিং পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, বা আপনার প্রচুর পরিমাণে ক্লটিং হচ্ছে, আপনাকে সেটা বুঝে নিতে হবে যে আপনার যে রিপ্রোডাক্টিভ অর্গানস যেগুলো রয়েছে তার কোথাও না কোথাও একটা সমস্যা রয়েছে। প্রত্যেকটা পিরিয়ডসের সমস্যা যে পিসিওডি হবে সেটা কিন্তু একদমই নয়। আপনার যতগুলো রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে তার কোথাও না কোথাও গিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আপনার পিরিয়ডসের প্রবলেমটা আসছে। তো সেখান থেকে আপনাকে সেই জায়গা থেকে আপনার চিকিৎসাটা শুরু করতে হবে, সেখান থেকে আপনার ইনভেস্টিগেশনটাকে শুরু করতে হবে যে আদৌ কি হয়েছে আপনার, তাহলে কিন্তু এত বড় সমস্যাটা আপনার আসবে না। আর আমি একটা কথা একটু আগেই বললাম যে এই যে অ্যান্ডোমেট্রোসিস যদি আপনার হয়ে থাকে, যদি চলে আসে আপনার মধ্যে, যে আপনি আগে সেটা নিয়ে খেয়াল করেননি, পরবর্তী সময় অ্যান্ডোমেট্রোসিস আপনার হয়ে গেল, এবার সেখানে আপনাকে একটু সঠিক জায়গায় সঠিক চিকিৎসা করতে হবে। কেটে বাদ দিয়ে দেওয়াটা আপনার কাছে লাস্ট অপশন। আর যখন ভগবান আপনাকে একটা অর্গান দিয়ে পাঠিয়েছে, সেটা কেটে বাদ দেওয়ার জন্য আপনাকে পাঠায়নি, নয়তো আপনাকে হয়তো বলেই পাঠাতো যে এই অর্গানটা এত বছর পর কেটে বাদ দিয়ে দিতে হবে। কাজ রয়েছে, তার জন্য অর্গান আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেটা অ্যাপেন্ডিক্স, প্যানক্রিয়াস, ওভারি, ইউটেরাস, প্রত্যেকটার জন্যই সেম কথাই আমি বলবো। তো কেটে বাদ দেওয়ার দরকার নেই, খুব সুন্দর চিকিৎসা রয়েছে, প্রচুর নতুন আয়ুর্বেদিক মেডিসিন এখন চলে এসছে, সেগুলো প্রুভেন, সেগুলো প্রত্যেকটা তার রিপোর্ট রয়েছে যে পেশেন্ট ভালো হচ্ছে, তো ট্রিটমেন্ট রয়েছে, আর খুব সুন্দর চিকিৎসা তার কিন্তু রয়েছে।